মিন্টু চন্দ্র সরকার বাপদাদার পেশা ধরে রাখতে ২৫ বছর ধরে বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও নিজের ২ ছেলেকে এই পেশায় আনতে চান না। আমার দাদাই করতো, আমার বাপাই করছে, তারপর বাপে নাই, আমি করি। বাপের ঐতিহ্যটা আমি ধরে রাখছি, পোলা পান্ডে এটা শিখাবো না। আগে যে পণ্যর যে চাহিদা ছিল সেই চাহিদাটা এখন নাই। তার মতো মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঋষিপাড়া গ্রামের ১৫০টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এ শিল্পকে আঁকড়ে থাকলেও পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দিনে দিনে আগ্রহ হারাচ্ছেন। বাজারে এখানে যে বেতের দাম পাওয়া যায় না, আর অফিসে সেরে ওরকম রেটটা দেয় না। এই দেশের থেকে মনে করেন যে আমরা কিছু লোন টোন উঠিয়ে কোনো বেত কিনা নিয়ে কিছুটাই বেশি টুকটাক বেশি আর কিস্তি মিস্তি দিয়ে শোধ করি আর কি। টাকা পাই না, ওই যে নিহারির কানের সৈন্য আর জাইলার গুদে নেংটি আমাগুলো তাই আমাগো কিঞ্চিত মাত্র আমরা পাই। আমরা সংসারে মহিলাদের অনেক কাজকর্ম থাকে, ওইসব কাজকর্ম কইরা তারপর এগুলো আমাদের করতে হয়। এটার তুলি বানালে অত দিনে 50টা বানালে 250 টাকা আমার হয়, তাতে আমার সংসার একটু উপকার হয়। আন্তর্জাতিক বাজারে ঘিওরের কুটির সামগ্রী পৌঁছে গেলেও মধ্যস্বত্বভোগীদের কারণে ভাগ্য ফেরেনি এই শিল্পের কারিগরদের। পাশাপাশি বাজারে প্লাস্টিকের পণ্যের দৌরাত্ম্য, পুঁজির অভাব ও বেতের ডিজাইনের উন্নয়ন না হওয়ায় দিন দিন কমে আসছিল এ শিল্পের সঙ্গে জড়িতদের সংখ্যা। তখন ঐতিহ্যবাহী এই শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই ফাউন্ডেশন। আমাদের এসএমই ফাউন্ডেশন যে আমাদের ট্রেনিং করাইছে, এই ডিজাইন পণ্যগুলো একটু আপডেট হয়েছে, 150 থেকে 200টা আইটেম তৈরি করতে পারতেছি। ওনাদের কারণে আমি আজকে নতুন উদ্যোক্তা হতে পেরেছি। বর্তমান বাজারের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের পণ্যগুলো আমরা তৈরি করতে পারতেছি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান জানালেন, বাজার চাহিদা সম্পন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করা হবে তাদের। ক্রেতাদের পছন্দের সাথে তাল মিলিয়ে তারা যেন তাদের পণ্যগুলো ডিজাইন করতে পারেন, এবং পাশাপাশি নতুন পণ্য বাজারে নিয়ে আসার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। আমাদের এসএমই ফাউন্ডেশন যেমন আঞ্চলিক মেলা, জেলা পরিষদের যে মেলা, সেখানে কিন্তু আমরা এদেরকে নিয়ে আসতেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশে যারা এই পণ্যগুলি রপ্তানি করেন তাদের সাথেও কিন্তু আমরা ওনাদেরকে সংযোগ করে দিয়েছি। আমাদের নিজস্ব যে তহবিল আছে, সেই তহবিল থেকে প্রতিষ্ঠানগুলো আছে যারা ঋণ দিয়ে থাকে, তাদের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য সেই চেষ্টাটা করে যাচ্ছে। কম সুদে ঋণ ও সরাসরি বিদেশে পণ্য রপ্তানি ব্যবস্থা করার পাশাপাশি এই শিল্পের ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। দিনার সুলতানা, বাংলাদেশ টেলিভিশন।